আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারত যদি যুদ্ধ হয় তাহলে বর্তমান যেই যুদ্ধগুলো হয় এটা তো মিসাইলের যুদ্ধ। আচ্ছা, বাংলাদেশ ভারত যদি যুদ্ধ হয়, বাংলাদেশ কয়টা মিসাইল মারতে পারবে? আমার মনে এটা আজকে সারাদিনের প্রশ্ন। কেউ যদি জানেন যে বাংলাদেশের কয়টা মিসাইল আছে, আমি জানি না, আপনারা প্লিজ একটু কমেন্টে লিখবেন। ভারত যুদ্ধ হলে ভারত থেকে বাংলাদেশে মিসাইল পাঠাবে। বাংলাদেশ কয়টা মিসাইল পাঠাতে পারবে ভারতে? বা বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ হলো, বাংলাদেশ কয়টা মিসাইল পাঠাতে পারবে মায়ানমারকে? তো এই জিনিসটা আমি অন্তত এতটুকু বুঝতে পারি যে যদি থাকেও মিসাইল, বেশি একটা মিসাইল নেই। আসলে আমাদের ডিফেন্স সিস্টেম যদি আমরা এখনই মজবুত না করি, আমাদের ডিফেন্স সিস্টেম বা আমাদের আর্ম ফোর্স, আমাদের সেনাবাহিনীকে, আমাদের অস্ত্রশস্ত্র, বিমান যা লাগে দেশের সুরক্ষার জন্য, দেশের ভবিষ্যৎ যুদ্ধ, বাংলাদেশকে একটা শক্তিশালী অবস্থানে রাখার জন্য যা দরকার তা যদি এখনই আমরা ডেভেলপ না করি, তাহলে কিন্তু বাংলাদেশের ফিউচার খুব ভালো একটা নেই। সেজন্য আমাদের খুব দ্রুত এই উদ্যোগটা নেওয়া উচিত। বিমান লাগলে বিমান কিনেন, মিসাইল লাগলে মিসাইল সংগ্রহ করেন বা মিসাইল বানান, আর্মস বানানোর প্রয়োজন হলে আর্মস বানান, যা দরকার হয় তা করা উচিত। বাংলাদেশ সরকারের এখনই এই উদ্যোগটা নেওয়া উচিত। তা না হলে দেখেন, বাংলাদেশের আশেপাশে দুইটা দেশ, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে মায়ানমার। তো এই দুইটা দেশের সাথেই যদি কোনো কারণে যুদ্ধ লেগে যায়, তাহলে আমরা কিভাবে তাদের কি দিয়ে যুদ্ধ করব? তারা তো তাদের দেশে বসেই আমাদেরকে একটা মিসাইল পাঠাবে। আমরা কয়টা মিসাইল আছে আমি জানি না। কেউ যদি জানেন যে আমার বাংলাদেশের কয়টা মিসাইল আছে, আমাদের কমেন্টে লিখতে পারেন। দেখি কেউ উত্তর দিতে পারে কিনা বা কারো জানা আছে কিনা, আমি জানি না। তো একটু হেল্প করবেন। কেউ যদি জানেন বাংলাদেশে কয়টা মিসাইল আছে, একটু লিখতে পারেন। আসসালামু আলাইকুম।